জয়মনমান সবাইকে। তো এফসি গোয়াল লাইনে এসে গেছে, যেখানে কিন্তু গোলে নেই আমরা সকলেই জানি ঋত্বিক তিওয়ারি। হ্যাঁ বন্ধুরা, আর ড্রাজিচ তার যে রেড কার্ডটা ছিল বা তার যে সাসপেনশনটা ছিল আমি বলবো, সেটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। সরি বন্ধুরা, এর আগের ভিডিওটিতে আমি বলা হয়নি, কারণ এখনই জানা যাচ্ছে যে তিনি অ্যাভেলেবেল আছেন। বাট হ্যাঁ, সাহিল তাবরা তিনি কিন্তু রুলড আউট হয়ে গেছে পুরো সিজনের জন্য, কারণ সাহিল তাবরে একটা ইঞ্জুরি হয়েছে আমরা সকলেই জানি। তো সরি সবাইকে জানাবো, কারণ রাজিচ তিনি ব্যাক করছেন। কিন্তু হ্যাঁ, রাজিচ কিন্তু ভালো প্লেয়ার। হ্যাঁ, কিন্তু ডাগ আউটে মালোনো মার্কাস থাকছে না, এটা কিন্তু কারেক্ট নিউজ। কারণ মালোনো মার্কাস তিনি থাকুক বা না থাকুক, এফসি গোয়া টিম কিন্তু বরাবর স্ট্রং থাকে, এবং তারা কিন্তু আশা করছি ড্রাজিজ আসার পর থেকে কিন্তু তারা কিন্তু একটা ফাইট দেবে মোহনবাগানকে। কারণ ড্রাজিজ একজন ক্লাস বা কোয়ালিটি প্লেয়ার আছে, এবং মোহনবাগান ডিফেন্সকে এই জন্যই হয়তো মোহনবাগান ডিফেন্স দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়ে যাচ্ছে, কারণ রাজিজের মতো প্লেয়ার কিন্তু ব্যাক করছে। তো হোপ ফর দ্য বেস্ট, রাজিজ থাকুক বা না থাকুক 3 পয়েন্ট দরকার গর্বের সাথে। জয় মোহনবাগান, 3 পয়েন্ট ফ্রম ফাতোরদা।